করেছেন সূরা বাকারার মধ্যে যে আলোচনা এসেছে, তাহলে এক নাম্বার হলো আল্লাহ আমাদেরকে শুধু খাবার আর ঘুমাবার, বল খেলাবার আর বিয়ে শাদী করার জন্য পৃথিবীতে পাঠান নাই, বরঞ্চ আল্লাহ আমাদেরকে পৃথিবীর পাঠাবার মূল উদ্দেশ্য হলো আল্লাহর এই পৃথিবীতে আমরা আল্লাহর খেলাফতির, আল্লাহর ম্যানেজারের দায়িত্ব পালন করব যোগ্যতার সাথে। আল্লাহ এই উদ্দেশ্যেই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই মায়ে নাফিয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং মানুষকে বানাইনি, সৃষ্টি করিনি, ইল্লাহা সৃষ্টি করেছি লিয়াবুদুন, যাতে করে এই জিন এবং মানুষগুলি লি আমার জন্য ইয়াবুদুন ইবাদত করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদ্দেশ্যে মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে? আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে? আল্লাহর হুকুম পালন করা ছাড়া দুনিয়ার কোন মানুষ বা নেতার হুকুম পালন করা যাবে না যতক্ষণ পর্যন্ত না ওই নেতা, ওই পীর সাহেব, ওই আলেম আল্লাহর হুকুমটাই আমার উপরে জারি করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, আলা লাহুল খালক, সৃষ্টি করেছেন যিনি, ওয়াল আমর, আইন চলবে তার। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহর কথা মানতে হবে না, না মানলেই চলবে? মানা লাগবে। তাহলে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করে এই পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছেন। কারণ আল্লাহর উদ্দেশ্য হলো এই মানুষগুলি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবে না, আল্লাহ ছাড়া কারো আইন পালন করতে মানুষ পারবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। তিনি সেই সত্তা যিনি তোমাকে দুনিয়াতে প্রেরণ করার আগেই তোমার মৃত্যুকে নির্দিষ্ট করে দিয়েছেন। খালাকাল মাউত, মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের নির্ধারিত সময় আগে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এরপরে হায়াতা, তোমাকে দুনিয়ায় কিছু সময়, হায়াত মানে হলো দুনিয়ার সময়, কিছু সময় দিয়ে মানুষদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হইল লিয়াবলুয়াকুম, আমি দুনিয়ার এই সময়টা দিছি শুধু তুমি খায়াবা, শুধু বাজার করবে, ব্যবসা করবে, টাকা ইনকাম করবে, এই জন্যই শুধু আমি সৃষ্টি করি নাই, ওইগুলাও তুমি করবে, কিন্তু এই কাজগুলার মধ্যেই তোমার পরীক্ষা নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাজার ঘাটের মধ্যে পরীক্ষা, তোমার ঘুমাবার মধ্যে আমি আল্লাহর পরীক্ষা, তোমার রাস্তায় চলার মধ্যে আমি আল্লাহর পরীক্ষা, তোমার বিচারের মধ্যে আমি আল্লাহর পরীক্ষা, তোমার সন্তানাদি লালন পালনের মধ্যে আমি আল্লাহর পরীক্ষা। আহসানু আমালা, এইগুলির মধ্য দিয়েই কে সবচাইতে অধিক উত্তম আমল আল্লাহর হুকুমকে পালন করে, এইটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় হায়াত দিয়ে পাঠিয়েছি। বলগা হরিণের মতো বনে ঘুরবে, যা খুশি তাই খাবে, যা ইচ্ছা তাই বলবে, যা চোখ দিয়ে দেখা যায় তাই দেখবে,
এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরঞ্চ আমি দুনিয়াতে সব দিয়েছি, তবে কিছু দেখার জন্য অনুমতি দিয়েছি, কিছু দেখতে আমি নিষেধ করেছি। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলে